অত্যন্ত চমৎকার একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় হলো সন্তানকে আদর্শ সন্তান আমরা কিভাবে গড়ব। তো মূলত আমরা সকলেই চাই আমার সন্তানটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হোক, আমার সন্তানটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আমার সন্তানটার নাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এটা আমরা সকলেই চাই। মা নির্বাচন করতে হবে, মা নির্বাচন করাটা সবচেয়ে বেশি জরুরি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বললেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। যখন সন্তান আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তুমি তোমার বাবার কথা কেন শোনো না। তো সে বলল যে আমার বাবার কি আমার উপরে কোনো হক নাই, অর্থাৎ বাবার উপরে কি কোনো দায়িত্ব নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই আছে, তোমার বাবার উপরেও তোমার জন্য 3টা দায়িত্ব আছে। এক নম্বর হলো আইয়ান্তাকিয়া উম্মাহু, যে তোমার বাবা তোমার জন্য, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করবে। 2 নম্বর হলো আইয়াহসিনা ইসমাহু, তার চমৎকার একটা নাম রাখবে, সুন্দর একটি নাম রাখবে। এবং 3 নম্বর হলো আইয়ুআল্লিমাহুল কিতাব, এবং 3য় নম্বর হলো তাকে আল্লাহর কোরআন শিক্ষা দেবে। তখন সন্তানটা বলল যে আমার বাবা এই 3টার একটাও করেনি, আমার সুন্দর একটা নামও রাখেনি, এবং আমার যে মা সে একটা নর্তকী, তার মধ্যে ইসলাম নেই, আমাকে আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে আমি আমার বাবার কথা শুনতে বাধ্য নই। তো এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে শুরুতে আমাদের মা নির্বাচন করতে হবে, অর্থাৎ আমি যে জীবন সঙ্গীতই নির্বাচন করব সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে সে নেককার কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, সেই বিষয়গুলো প্রথমে আমাদেরকে দেখতে হবে।